শেখ হাসিনা সহ পালিয়ে যাওয়া সকল অপরাধীদেরকে বাংলাদেশে এনে বিচারের মাধ্যমে তাদেরকে শাস্তি নিশ্চিত করতে হবে। সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে 5 দফা দাবি বাস্তবায়নের জন্য মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ইতিমধ্যে আমরা মানববন্ধন কর্মসূচির শেষ পর্যায়ে শেষ করলাম। ঢাকাতে মহানগরীতে যাত্রাবাড়ি থেকে কদমতলী পর্যন্ত 14-16 কিলোমিটার ব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আমরা এখানে বাংলা মোটরে অবস্থান করছি। আমাদের 5টি দাবি ছিল যে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারি নির্বাচন করতে হবে। আগামী জাতীয় নির্বাচনে উভয় পক্ষে, উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করতে হবে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। এরপরে সংস্কার কার্যক্রম সম্পন্ন করতে হবে এবং জাতীয় পার্টি সহ 14 দলকে নিষিদ্ধ করতে হবে যারা আওয়ামী লীগের ছিল, এবং শেখ হাসিনা সহ পালিয়ে যাওয়া সকল অপরাধীদেরকে বাংলাদেশে এনে বিচারের মাধ্যমে তাদেরকে শাস্তি নিশ্চিত করতে হবে। সুতরাং এই সমস্ত যেই দাবি, এই দাবি শুধু জামাত ইসলামের নয়, এই দাবি আপামর বাংলার মেহনতি মানুষের, ছাত্র জনতার এবং সমগ্র বিশ্ববাসীর, যারা বাংলাদেশে বসবাস বাংলাদেশের জনগোষ্ঠী যারা বিশ্বে বসবাস করেন, সকলেরই দাবি আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য, লেভেল প্লেইং ফিল্ড এবং পিআর পদ্ধতিতে সম্পন্ন করলে আগামীর বাংলাদেশ হবে একটি কল্যাণমুখী রাষ্ট্র। বাংলাদেশ জামাত ইসলামী সেই কল্যাণমুখী রাষ্ট্র কায়েমের জন্য তার তৎপরতা চালিয়ে যাচ্ছে এবং মানুষ জামাতকে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে আছে।